আসসালামু আলাইকুম। এই যে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আরেকটা। দেখেন কি অবস্থা, এই যে স্লিপ, এই হলো স্লিপের অবস্থা। আর এই একটা স্লিপ, এই বেনাপোলে টার্মিনাল চার্জ, কিন্তু টার্মিনালে গাড়ি যায় না, গাড়ি সোজা চলে যায় পোর্টে লোড করতে। এখন ওই রাস্তা দিয়ে গেলে, ওর পাশের রাস্তা দিয়ে গেলেও টাকা দেওয়া লাগবে, মানে রাস্তা টার্মিনালে থুলি টাকা নেবে, কিন্তু না, ছাড়াও টার্মিনাল থুলিও 50 টাকা করে নেয়। তাহলে দেওয়াই লাগবে। এখন এই টাকাগুলো সরকারে যাচ্ছে না কোনো নেতায় খাচ্ছে, এইটা একটু দেখতে করছি। বিশেষ করে যেরকম আমরা এই যে ব্রিজের টাকা দিছি, এতে আমাদের কোনো আপত্তি নেই। সরকারি টাকা, সরকারি দেওয়ার নিয়ম, সরকারের খাতে যাচ্ছে। এই যে এগুলো সব ব্রিজ, একটা গাড়ি ঘুরে যদি এতগুলো স্লিপ হয়, তারপরে যদি আবার লোকের ফাও টাকা দিয়ে আসতে, এই যে নড়াইল, আগের দিন বললাম, আবার এই যে গাড়ি আইছে, এই যে নড়াইল আষ্টি 50 জাতি 50। হ্যাঁ, আবার এই জায়গায় হলো ঢুকলি ওই পাশ দিয়ে লোড করতে যালিও টাকা দেওয়া লাগবে। আগেও কয়েকবার অনেকে ভিডিও করছে, অনেক কিছু হয়েছে গ্যাঞ্জাম, কিন্তু এর কোনো সমাধান হয় না। তাই এখন যদি সমাধান না হয়, তাহলে আর সমাধান কবে হবে? এটা বিশেষ করে বেশি বেশি শেয়ার করবেন, যেন কেউ ভালো লোক দেখতে পারে, দেখে এর কোনো সমাধান করতে পারে। যে এটা কি সরকারি খাতে যায় না কিসে যায়, এটা ঘোষণা দিয়ে দেবে, তাহলে আমরা দেবো, আমাদের কোনো আপত্তি নেই সরকারি খাতে গেলি। আর যদি কেউ নেতার পকেট ভারী হয়, এইটা আমরা তো দেবো কেন? গাড়ি ঘোড়ার ব্যবসা বাণিজ্যের অবস্থা এমনি ভালো না। এই যে টার্মিনালে গাড়ি রাখিছি, টাকা নেছে, কোনো আপত্তি নেই। গাড়ি রাখিছি, টাকা নেছে, কিন্তু গাড়ি রাখলাম না, শুধু পাশ দিয়ে হাইটে গেলে টাকা দিতে হবে, তাহলে একটু জোর করে নিচ্ছে না। প্রত্যেক দিন 200-300 গাড়ি বেনাপোলে ঢোকে, তা 200-300 গাড়ি ঢুকলে 100 করে টাকা নিলে কত টাকা হয়? ক্যালকুলেটর মেরে দেখেন কত টাকা তারা নেচ্ছে। এই টাকাটার হিসেব নেন, টাকাটা যাচ্ছে মানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।